গুয়াহাটি আসবো আর অ্যাসামিস থালি খাবো না, এটা কি হতে পারে? না, মোটেই না। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম এইবার মা আর পাপ্পুকে নিয়ে আসলে অবশ্যই অ্যাসামিস থালি ট্রাই করতে হবে। অ্যাসামিস থালি যে খেতে এত স্বাদ আমি আগে জানতাম না। লাস্ট ইয়ার অরুণাচল থেকে আসার পথে আমরা প্রথমবার তেজপুরে এই অ্যাসামিস খাবার ট্রাই করেছিলাম। সেই থেকেই অ্যাসামিস খাবার আমার এত পছন্দের হয়ে গেছে, মিস করা তো পসিবলই না। তো আমি আগের দিন রাত্রিবেলা এই রেস্টুরেন্টের ফুল ডিটেলস বের করে রেখেছিলাম। খাবার কিন্তু সত্যিই দারুণ। বিভিন্ন ধরনের আইটেম ছিল। মেনু কার্ডের মধ্যে দেখলাম চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি। তখন এই রেস্টুরেন্টেরই একজন স্টাফকে জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো হবে একটু বলে দিন। তখন উনি বললেন যে তিল চিকেনটা ট্রাই করতে পারেন। তো আমিও ভাবলাম কোনোদিনও তিল চিকেন খাইনি, দেখা যাক ট্রাই করে কেমন হয়। খেতে সত্যি অসাধারণ ছিল, একটু ডিফারেন্ট। আমাদের ঘরে যেমন চিকেন রান্না করি বা সচরাচর রেস্টুরেন্টে আমরা যেমন চিকেন খাই এমন না, অনেকটাই ডিফারেন্ট ছিল। তো আমাদের তো খেয়ে খুব ভালো লেগেছিল। এই রেস্টুরেন্টের খাবার যেমন সুস্বাদু, এদের খাবার সার্ভ করার সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর। মাছ পরিবেশন করার সিস্টেমটা কিন্তু ওদের দারুণ ছিল, ভাজা মাছ কাঠি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমাদের তো পেট ভালো করে ভরেছিল এখানে খেয়ে। এদিকে এখন হোটেলে ফেরার পালা। এসে গেল আবার বৃষ্টিও, তো কষ্ট করেই হোটেলে পৌঁছালাম।